এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম যে কোনো সময় ঘোষণা করবেন। এর পরপরই কামালা রাজনৈতিকভাবে ব্যাটল গ্রাউন্ড স্টেট সফর করবেন। নির্বাচনে চূড়ান্ত বিজয় অর্জনের লক্ষ্যে এসব স্টেটে ভোটারদের মন জয়ের চেষ্টায় তার এই সফর। হোয়াইট হাউসে প্রবেশের লড়াইয়ে এগিয়ে থাকতে রাজনৈতিকভাবে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কামালার 5 দিনের সফর শুরু হবে পেনসিলভেনিয়া থেকে। নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার লড়াইয়ের গতিপথ রচিত হবে এ সফরের মধ্য দিয়ে। এক এক্স পোস্টে কামালা লিখেন, এই মুহূর্তে আমাদের দেশের জন্য দুটি বিকল্প লক্ষ্য বেছে নেওয়ার মুখোমুখি হয়েছে আমরা। একটি ভবিষ্যতের কথা বলে, অন্যটি অতীতে। এই ক্ষেত্রে আমাদের প্রচারের লক্ষ্য হলো দেশপ্রেমে উদ্বুদ্ধ করে মানুষকে ঐক্যবদ্ধ করা। নির্বাচনে প্রার্থিতার দৌড় থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর কামালার নাম সামনে চলে আসে। ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হতে ইতিমধ্যে তিনি প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেয়েছেন। এখন ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের নাম ঘোষণা করা হলে তিনি হবেন আমেরিকার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী প্রেসিডেন্ট প্রার্থী।